আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আলুর পরোটার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। এজন্য আমি মেজারমেন্ট কাপের 3 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম, 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো দিয়ে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব, যাতে তেলটা আটার সঙ্গে ভালো মতো মিশে যায়। এবার হাত দিয়ে মুঠো করা যাবে এরকম পর্যায়ে আমাদের মাখানোটা হয়ে গেছে। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটা হাত দিয়ে ভালো মতো মেখে নেব। লাস্টে আমি বলে দেব কতটুকু পানি লেগেছে আমার। পানি একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর ডোটা মথে নিতে হবে। আমার ডোটা মোথা হয়ে গেছে। এবার এখানে আমার 1 কাপ পানি লেগেছে। এবার হাতে একটু সামান্য তেল দিয়ে ডোটার উপরে আমি ব্রাশ করে দিলাম, যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। এখানে মিডিয়াম সাইজের আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/2 কাপ, শুকনো মরিচ নিয়েছি 4-5টা, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ লবণ দিয়ে আমি ভালো মতো এটা চটকে নেব। আর 1/2 চা চামচ কাবাব মশলা নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর 1/3 কাপ ধনেপাতা নিয়েছি, সেটা এখানে অ্যাড করে ভালো মতো একটু চটকে নিয়েছি। এবার আলুটা দিয়ে আমি এটা ভালো মতো একটা ভর্তা তৈরি করে নেব। আমার ভর্তাটা রেডি। এবার যে ডোটা আমরা রেডি করেছিলাম সেটা একটু হাত দিয়ে মথে নিলাম। মিডিয়াম সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি। এটা একেবারে ছোট করা যাবে না, নাহলে পুর দিলে এটা বেরিয়ে যাবে। এবার আমি একটা গোল বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। শেপটা দেওয়ার পরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে ফোল্ড করে দেব আস্তে আস্তে করে। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটা আমি করছি। এবার আমার গোল করে ফোল্ড করা হয়ে গেছে। এবার যেখানে আমি একটা বেলবো সেখানে একটু সামান্য তেল লাগিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি একটু গোল রাউন্ড করে নিলাম। এবার বেলুন দিয়ে আমি হালকাভাবে বেলবো, এটা জোর দেওয়া যাবে না, কারণ এর মধ্যে আমরা পুর দিয়েছি, নাহলে পুরটা সাইড থেকে বেরিয়ে যাবে। এভাবে করে আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি চুলাইতে একটা প্যান গরম করে নিয়েছি। এটা প্যানের উপর আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো উল্টে পাল্টে দুপাশে আমি সেঁকে নেব। এবার পরোটাটা আমি উঠিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো মতো চেপে চেপে পরোটাটা ভেজে নেব। দেখুন কতটা ফুলছে। এভাবে এক পাশ চাপ দিলে পরোটাটা ফুলছে। দুপাশে আমি সেঁকে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটাও করে দেখাচ্ছি, তবে এটার মুখটা কিভাবে সিল করতে হবে এটা ভিন্নভাবে করে দেখাচ্ছি। একইভাবে আমি সব কিছু করে নেব। এবার দুপাশে যে আমরা যেভাবে পিঠার শেপ দিই সেভাবে করে এটা গোল করে রাউন্ড করে নেব। সেম প্রসেসে আমি বেলে নেব। আমার বেলাটা শেষ। এবার আমি একইভাবে এটা সেঁকে নেব। এভাবে করে সবগুলোই আমি পরোটা এক এক করে ভেজে নিয়েছি। পরোটাটা খেতে ভীষণ মজা হয়েছিল, খেয়ে সবাই প্রশংসাই করেছে। এটা আমি গরম গরম মুরগির মাংসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা যে কোনো মাংসের সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।